ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এবিটিএ থেকে এটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের পুরো এমসিকিউ সলভ করতে যাচ্ছি। তো ফার্স্টের কোশ্চেন দিয়েছে যে কি একটি সার্কিটের মধ্যে শ্রেণী সমবায় যুক্ত বৈদ্যুতিক সুইচ হলো লজিক্যাল অর হতো যদি সমান্তরাল হতো। বলছে নিচের লজিক গেটের উভয় ইনপুট সমান হলে আউটপুট এক হয় কোন ক্ষেত্রে? এক্স নরের ক্ষেত্রে। তারপরে এই একটা ডায়াগ্রাম দিয়েছে, বাট এখানে অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে এ ইন্টু বি, বাট এটা অপশানে নেই। তারপরে হচ্ছে ডিকোডারে এন সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক আউটপুট লাইন দরকার। আমরা জানি হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে 2n। তারপর ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারকে। তারপরে কোন বিটের জন্য কোন পরিবহনের ক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন হয়, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। তারপরে হচ্ছে তথ্য প্রেরণের আউটপুট যেটা হবে সেটা এখানে অপশানে নেই, তাই এখানে আউটপুটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা কিন্তু সঠিক আউটপুটটা মানে যে অপশানে নেই। তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সারের সিলেক্টার লাইনে 4টি ইনপুট, সিলেক্টার লাইন 4টি হলে ইনপুট লাইন হবে হচ্ছে 16টি। তারপরে হচ্ছে 10টি সংখ্যক ইনপুট লাইন বিশিষ্ট এনকোডের আউটপুট লাইন হবে হচ্ছে 4টি। এই ডায়াগ্রাম দেখে বলতে হবে হচ্ছে কোন গেটের সমতুল্য। এখানে হচ্ছে অর গেট, এখানে দেওয়াই আছে। তারপর হচ্ছে মেশ টপোলজিতে নোডের সংখ্যা হচ্ছে 45টি। এক্ষেত্রে একটা সূত্র হিসাবে এক্ষেত্রে কিন্তু এই সূত্র ব্যবহার করা হয়েছে কোথায় n ইন্টু n-1/2। তো এনের জায়গায় 10 বসিয়ে দিলাম, তো এক্ষেত্রে হচ্ছে 45টি অ্যান্সার। হাফ ডুপ্লেক্সের বলা হয় হচ্ছে ওয়াকি টকি। হাফ ডুপ্লেক্সের বলা হয়েছে কিবোর্ড, সিপিইউ, ডেটা প্রেরণ, মোবাইল ডেটা, ওয়াকি টকি। তারপরে হচ্ছে 197 আছে। 197 প্রথমটা দেখেই বুঝতে পেরে যাচ্ছে হচ্ছে এটা ক্লাস সি আইপি অ্যাড্রেস, এই প্রথমটা দেখে, এই প্রথমের এটা দেখে। তারপরে হচ্ছে HTML এর হেডিং দেওয়ার জন্য সর্বাপেক্ষা ছোটো হচ্ছে H6 আর সর্বাপেক্ষা বড়ো হচ্ছে H1। কোনটি কন্টেনার ট্যাগ নয়? তার হচ্ছে বিআর হচ্ছে এমটি ট্যাগ। বাকি সবগুলি কিন্তু কন্টেনার ট্যাগ, মানে স্টার্টিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ দুটিই থাকে। কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য হচ্ছে ইউ, আই হচ্ছে ইটালিক, ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, বুলেট ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে 12 নম্বরটা। তারপরে হচ্ছে ডেটাবেস স্ট্রাকচারকে বলা হচ্ছে স্কিমা। তারপর হচ্ছে রিলেশনের এন্টিটি সংখ্যা 6, অ্যাট্রিবিউট সংখ্যা 4 হলে রিলেশনের কার্ডিনালিটি হচ্ছে 6। ইয়ার ডায়াগ্রামের রেক্ট্যাঙ্গুলার দ্বারা প্রকাশিত হয় হচ্ছে এন্টিটি। নিচের কোনটি ক্যান্ডিডেট কি? এ ও বি উভয় ক্যান্ডিডেট কি, কিন্তু প্রাইমারি কিও ক্যান্ডিডেট কি হতে পারে। অল্টারনেট কি তো হচ্ছে প্রাইমারি কি থেকে ক্যান্ডিডেট কি থেকে প্রাইমারি কি বেছে নেওয়ার পর যেটা পড়ে থাকে সেটা হচ্ছে অল্টারনেট কি। তো এক্ষেত্রে হচ্ছে এ ও বি উভয়। নিচের কোনটি ডেটাবেস মডেল নয়? এক্ষেত্রে হচ্ছে গ্রাফিক্যাল মডেল, বাকি সবগুলো ডেটাবেস মডেল। বলছে নিম্নলিখিত যে রিলেশনটি ভ্যালিড নয়। 1-to-1 রিলেশনশিপ হয়, 1-to-many হয়, many-to-many হয়, 0-to-1 এটা হয় না। বলছে সেলস কম্পাউন্ড গ্রুপে MS এক্সেল সেলস অ্যান্ড কমান্ড গ্রুপটি MS এক্সেলে যে রিবনে থাকে সেটা হচ্ছে অবভিয়াসলি হোম আছে অপশানে। তারপর হচ্ছে MS এক্সেলে ফাংশান লেখার জন্য ব্যবহৃত হচ্ছে ইকুয়াল টু। যে কোনো ফাংশান লিখতে গেলে ইকুয়াল টু দিয়ে শুরু করতে হবে। MS এক্সেল 2007-এ কোনো ফাইলকে এক্সটেনশন, কোনো ফাইলের এক্সটেনশন যেটা হচ্ছে MS এক্সেলে, এটা একবার হচ্ছে এটা হচ্ছে অপশান বি, DB। তারপর হচ্ছে নিচের কোনটি MS অ্যাক্সেসের
ব্যবহৃত করা হয় না, এমএস অ্যাক্সেসে ব্যবহৃত করা হয় না, মানে কোন ডেটা টাইপটি, সেটা হচ্ছে কারেন্সি ডেটা টাইপ, টেক্সট ডেটা টাইপ, ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ। ইন্টিজার বলে কোনো ডেটা টাইপ এমএস অ্যাক্সেসে ব্যবহার করা হয় না। তো এক্ষেত্রে সবগুলো মানে হচ্ছে একদম এই কম্পিউটার অ্যাপ্লিকেশানের AC8 থেকে একদম AC346 এই সবগুলো এমসিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা এসকিউ চাইলে কমেন্ট করো। তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী অন্তরকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তারপর হচ্ছে ক্লাস বি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডির প্রথম দুটি বিট হচ্ছে 10, আর ক্লাস এতে হচ্ছে 0, আর ক্লাস সিতে হচ্ছে 110। তারপরে হচ্ছে চলমান লেখার জন্য ব্যবহৃত হচ্ছে মার্কিউরি। তারপরে হচ্ছে HTML এমটি ট্যাগের উদাহরণ হচ্ছে বিআর ট্যাগ। তারপরে হচ্ছে ডেটা ইন্টিগ্রিটিভ হচ্ছে ডেটা অ্যাকিউরেসি, যেটা ডেটা নির্ভুলতা। তারপরে নিম্নলিখিত কোনটি একটি রিলেশন টাপেলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রাইমারি কি। তারপরে হচ্ছে ER ডায়াগ্রামে অ্যাট্রিবিউটের সিম্বল হচ্ছে এইটা, অপশান সি। তারপরে হচ্ছে ডেটাবেসের ডেটা ডিরেক্টরিতে সঞ্চিত ডেটা হচ্ছে মেটা ডেটা, মানে ডেটা অ্যাবাউট ডেটা। তারপরে হচ্ছে নিচের কোনটি ডিসিএল স্টেটমেন্ট, এটা হচ্ছে অপশান বি, অপশান ডি গ্র্যান্ট, আর এটা হচ্ছে রিভক, দুটো হয়। ডিসিএলের ফুল ফর্ম হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর তারপরে হচ্ছে একটি বিশেষ রিলেশন ও অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের সংখ্যাকে কী বলে, এটা হচ্ছে ডিগ্রি। আর কার্ডিনালিটি হচ্ছে রো সংখ্যাকে বলা হয়। আর তারপরে হচ্ছে HTML অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ডেটা অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে MS এক্সেলের ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য কোন ফাংশন ব্যবহৃত করা হচ্ছে, এটা হচ্ছে রাউন্ড। তারপর হচ্ছে MS অ্যাক্সেস স্টুডেন্ট নামক একটি টেবিলে নিচের কোনটি প্রাইমারি কির জন্য সুবিধাজনক, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট অ্যাড্রেস অনেক হতে পারে, স্টুডেন্ট নামও অনেক হতে পারে। তারপরে হচ্ছে MS এক্সেলে ওয়ার্কশিটের ডেটা ডায়াগ্রাম রূপান্তর করাকে বলা হয় হচ্ছে চার্ট। তারপর হচ্ছে নিচের কোনটি অ্যাক্সেসের একটি ভ্যালিড ডেটা টাইপ, সেটা হচ্ছে কারেন্সি হচ্ছে একটা ভ্যালিড ডেটা টাইপ। অবজেক্ট ডেটা বলে কিছু হয় না, ফ্লোটিং ডেটা বলে কিছু হয় না, ইন্টিজার বলে কিছু হয় না। এটা হচ্ছে একদম ফার্স্ট পেজের কোশ্চেন AC28। তারপরে হচ্ছে AC99, 4টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা হচ্ছে 16, 4টি হলে 16, 3টি হলে 8। লজিক্যাল অপারেশনে 1 + y = 1 কোন গেটের দ্বারা সম্পন্ন হয়, এটা হচ্ছে অর, এর প্লাস আছে যেহেতু। বলছে একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচের উদাহরণ হচ্ছে লজিক্যাল অর। তারপর হচ্ছে মিন টার্ম জেনারেটর হচ্ছে ডিকোডার, মিন টার্ম জেনারেটরকে বলা হয় ডিকোডারকে। তারপরে হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার এর আউটপুট সংখ্যা হচ্ছে 3। এখানে বলেছে হচ্ছে এনকোডার ডিকোডার হলে এটা হতো অক্টাল টু বাইনারি, তার মানে ডিকোডার হলে এটা হতো 8। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবেলের ওপরের প্লাস্টিক আবরণকে কী বলে, এখানে কোনোটিই নয়, প্লাস্টিক জ্যাকেট বলা হয়, যেটা অপশানে নেই। তারপরে হচ্ছে দুটি পৃথক নেটওয়ার্ককে যুক্ত করার জন্য হইতে হবে ব্রিজ। তারপরে হচ্ছে এটি কানেকশনলেস প্রোটোকল হচ্ছে UDP, আর কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল হলো হচ্ছে TCP। আর HTML H2O অণু মানে যেটা জলের সংকেত লেখার জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে SUB। তারপরে হচ্ছে HTML হরাইজন্টাল লাইন মানে হচ্ছে আনুভূমিক লাইন টানার জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে HR। হচ্ছে HTML এর হেডিং ট্যাগের কত প্রকার হয়, 6 প্রকার। সবথেকে বড় হচ্ছে H1 আর সবথেকে ছোটো হচ্ছে H6। বলছে কোনটি উইক এন্টিটি, এইটা একটা উইক এন্টিটি। উইক এন্টিটি কোনটা, যেখানে প্রাইমারি কি থাকে না, যে এন্টিটি সেটে। বলছে RDBMS এর নিচের কোনটি একাধিক থাকতে পারে না, RDBMS এ প্রাইমারি কি একটাই থাকে, একাধিক থাকতে পারে না, বাকি সবগুলো একাধিক থাকতে পারে। বলছে RDBMS এর টাপেল সংখ্যা, টাপেলের মোট রো সংখ্যা হচ্ছে কার্ডিনালিটি, আর কলাম সংখ্যা হচ্ছে বা যেটাকে অ্যাট্রিবিউট সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিগ্রি। বলছে রিলেশন অ্যালজেব্রা
ইন্টারসেকশন অপারেশনের জন্য ব্যবহৃত সিম্বল হচ্ছে, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে সেট ইউনিয়ন, এটা হচ্ছে ন্যাচারাল জয়েন, এটা হচ্ছে এটা হচ্ছে সেট ইউনিয়ন, ন্যাচারাল জয়েন, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। তারপরে হচ্ছে ডিডিএল এর সম্পূর্ণ নাম ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ডিডিএল, আর হচ্ছে যেহেতু ডিডিএল এর বলেছে তাহলে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের যে চিত্র পাওয়া যায় তাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স। তারপরে হচ্ছে এমএস এক্সেলের হোয়াট ইফ অ্যানালাইসিস অপারেশনটি কোন রিপোর্টে থাকে, ডেটা রিপোর্টে থাকে। এমএস কোনটি স্ট্যাটিক্যাল ফাংশনের উদাহরণ হচ্ছে, এখানে ম্যাক্সও একটা স্ট্যাটিক্যাল ফাংশন, কাউন্টও হচ্ছে, আর কাউন্টিভ, তো সবগুলি হচ্ছে অপশানে হবে। তারপর হচ্ছে এমএস অ্যাক্সেসে মোট অবজেক্টের সংখ্যা হচ্ছে 7টা অবজেক্ট থাকে। বলছি এমএস অ্যাক্সেস 2007 ডেটা টাইপের সংখ্যা হচ্ছে, যে সাইজটা হচ্ছে মানে যেটা বাই ডিফল্ট সাইজ যেটা হচ্ছে 255। তারপরে 3 নম্বর স্কুল যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার AC134। এটা হচ্ছে বলছে হাফ সাবট্রাক্টরের ক্যারি, বলছে যেহেতু হাফ সাবট্রাক্টরের ক্যারি হয় না, এটা হচ্ছে বড়ো, বাট এখানে ক্যারি দিয়েছে, তো এখানে এটা হচ্ছে বড়ো, তো বড়োর ক্ষেত্রে হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই। তারপরে হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডারের ক্ষেত্রে কয়টি ফুল অ্যাডার দরকার হয়, 4টি। বলছে 2 ইনপুট ডিকোডারের এর ক্ষেত্রে কমপক্ষে আউটপুট লাইন থাকবে, 2 ইনটু ডিকোডার বলেছে, সেক্ষেত্রে আউটপুট লাইন থাকবে হচ্ছে অবভিয়াসলি 4টি। তারপরে হচ্ছে 2 ইনপুট গেটে নিজে ইনপুট যুগ্ম সংখ্যক 1 শনাক্ত করতে পারে। বলছে কোন 2 ইনপুটকে যুগ্ম সংখ্যক 1 শনাক্ত করতে পারে, এক্স অর গেট। তারপরে হচ্ছে না আসলে চারটা একটুখানি কনফিউজ আছে, চারটা আমি কমেন্টে উত্তর জানিয়ে দেবো। তারপরে হচ্ছে এক্স অর, তারপরে হচ্ছে এক্স অর ইনপুট গেটের বুলিয়ান সমীকরণটি হচ্ছে, এক্স অর গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে আমরা জানি হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে কোন ধরনের ট্রান্সমিশনে স্টার্ট ও স্টপ বিট ব্যবহৃত হয়, অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাসে হয় না। আর নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে তথ্য সবচেয়ে দ্রুত পরিবাহিত হয়, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবিল। বলছে লেভেল 4-এর আইপি অ্যাড্রেসের সংখ্যা বিট সংখ্যা হচ্ছে 32, আমরা যেটা জানি। তারপরে হচ্ছে ওয়েব সার্ভারে HTML ফাইল ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল বা FTP। তারপর হচ্ছে TCP/IP প্রোটোকল কোন স্তরের রাউটার কাজে ব্যবহৃত করা হয়, তো এইটা একটুখানি কনফিউজ আছে এই দুটো। তো বলছে HTML হরাইজন্টাল লাইন বা আণবিক লাইন টানার জন্য ব্যবহার করা হচ্ছে HR ট্যাগ। তারপরে হচ্ছে ডেটাবেস আর্কিটেকচারের স্তর সংখ্যা হচ্ছে 3। কী স্তর হচ্ছে ফিজিক্যাল স্তর, তারপরে হচ্ছে লজিক্যাল স্তর, আর এটা হচ্ছে ভিউ লেভেল যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে ER মডেল রিলেশনশিপের জন্য কোনটি ব্যবহার করতে হয়, এই ডায়মন্ড শেপ। তারপর হচ্ছে 50টি রো আর 10টি কলাম, তো কার্ডিনালিটি হচ্ছে অবভিয়াসলি হবে 50টি, কলামের ক্ষেত্রে এটা 10টি হলে হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি হয়ে যেত। আর হচ্ছে রিলেশন অ্যালজেব্রাতে নিচে কোনটি সিলেক্ট অপারেশন বোঝায়, অপশান সি। তারপর হচ্ছে ডিডিএলে নিচে কোনটি ডিডিএল, ইনসার্ট, ক্রিয়েট, ডিলিট, সিলেক্ট, তো এক্ষেত্রে হচ্ছে ক্রিয়েট হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা স্কিমাটিকে বোঝানো হয় ডেটাবেসে। তারপরে হচ্ছে নিচের কোনটি ডিবিএমএস প্যাকেজ নয়, মাইএসকিউএল ডিবিএমএস সফটওয়্যার, ওরাকেলও, এমএস অ্যাক্সেসও, তো হচ্ছে এক্সেল হচ্ছে একটি ডিবিএমএস নয়, যেটা এক্সেল ইলেকট্রনিক সিট। তারপরে হচ্ছে এমএস এক্সেল 2007 মোট রো সংখ্যা হচ্ছে অপশান বি
তারপরে হচ্ছে MS এক্সেল 2007 সর্বাধিক ওয়ার্কশিটের সংখ্যা হচ্ছে, সর্বাধিক ওয়ার্কশিট হচ্ছে 255। আর MS অ্যাক্সেসের 2007 বাই ডিফল্ট যেটা ডেটা টাইপ থাকে সেটা হচ্ছে টেক্সট, MS অ্যাক্সেস 2007। তারপরে হচ্ছে MS অ্যাক্সেস 2007 ফর্ম রিপোর্ট এর উপাদান হচ্ছে, বলছে MS এর ফর্ম রিপোর্টের উপাদান হচ্ছে অবজেক্ট। এরপর হচ্ছে 3 নম্বর স্কুল, যেটা 155 পেজে আছে। তারপরে ফার্স্ট কোশ্চেন MCQ বলছে A B এইটা বলে দিয়েছে। তো এখানে এফ এর ভ্যালু ব্যবহার করতে হবে, অবভিয়াসলি হচ্ছে A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমি করলাম হচ্ছে ন্যান্ড করার পর এটাকে আবার ন্যান্ড দিলাম, তো এটা অবভিয়াসলি A ইন্টু B হবে। তোমরা চাইলে করে দেখতে পারো, এটা A ইন্টু B হবে। তারপরে হচ্ছে লজিক্যাল অপারেশনে x+1 + x = 1 কোন গেটের দ্বারা করা যাবে, এটা হচ্ছে অর গেট প্লাস আছে। তারপরে হচ্ছে একটি 2 ইনপুট এক্স অর গেটের একটি ইনপুট এক্স ভ্যারিয়েবল অপর ইনপুটে কোন ভ্যালু সেটা অপশান বি। তারপরটা হচ্ছে অপশান আগেও ছিল এটা হাফ চ্যাপ্টারে বড় আউটপুট, ওখানে যেটা ভুল ছিল ক্যারি না কি দিয়েছিল। তো বড় আউটপুটের ক্ষেত্রে বুলিয়ান এক্সপ্রেশনটি হচ্ছে অপশান বি, ওয়াই এক্স কমপ্লিমেন্ট। বলছে ফুল চ্যাপ্টারে ফুল অ্যাডারে কত বিট যোগ করা যায়, 3 বিট। তারপরে হচ্ছে কোন তথ্য পরিবহনের ক্ষেত্রে স্টার্ট ও স্টপ বিট ব্যবহৃত করে, অ্যাসিনক্রোনাস। বলছে নিচের কোনটি গাইডেড মিডিয়া অপটিক্যাল ফাইবার, IP অ্যাড্রেসের হচ্ছে 32 বিট। তারপরে হচ্ছে বাকি অপশানগুলির মধ্যে একই শ্রেণীভুক্ত নয় এমন শব্দটি নির্বাচন করো, অপেরা মিনি, সাফারি, ফায়ারফক্স। টমক্যাটটা হচ্ছে নয়, বাকি সবগুলো কিন্তু একটা ওয়েব ব্রাউজার। আর টমক্যাট আই থিঙ্ক একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে HTML ডকুমেন্ট পড়তে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে, ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম, যেটাই থাকবে সেটা দিয়ে পড়া যাবে, নোটপ্যাড দিয়ে কিন্তু কোডটা লেখা হয়। তারপরে হচ্ছে HTML অনুভূমিক লাইন টানার জন্য বা হরিজন্টাল লাইন টানার জন্য কোনটা ব্যবহৃত করা হয়, HRDB এর মানে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তার দায়িত্ব হচ্ছে ডেটাবেসের স্কিমা গঠন করা, ডেটাবেসের তথ্য সিকিউর ও ভ্যালিড রাখা। বাট ডেটাবেসে আর 3 নম্বর হচ্ছে ডেটাবেসের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা, এই দুটো। ওটা হচ্ছে অপশান এ। তারপর হচ্ছে একই শ্রেণীভুক্ত নয় কোন শব্দজোটটি নির্বাচন করো। বলছি একই শ্রেণীভুক্ত নয় হচ্ছে নেটওয়ার্ক, হায়ারিক্যাল, তারপরে হচ্ছে রিলেশান, এগুলো সবগুলো কিন্তু এক শ্রেণী। এটা হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার, মানে ডেটাবেসের যে ডেটাবেস মডেল। তো এখানের ক্ষেত্রে এটা হচ্ছে গ্রাফিক্যাল। তারপর হচ্ছে নিচে কোনটি ডেটাবেস নয়, বলছে কোনটি ডেটাবেস নয়, লাইব্রেরি সমস্ত তথ্য, একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রের তথ্য। তো এখানে দুটি ডেটাবেস, এর মধ্যে কোনোটিই নয় হবে, কারণ যে এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস। ডেটা ইন্টিগ্রিটি বলতে বোঝায় ডেটা অ্যাকিউরেসি বা ডেটা নির্ভুলতা। তারপরে হচ্ছে একটি রিলেশানে কোনটি একাধিক থাকতে পারে না, অবভিয়াসলি প্রাইমারি কি। বলছে নিচের কোনটি রিলেশানের অ্যালজেব্রার অপশন নয়, প্রোডাকশন। সেট ডিফারেন্স ও সেট ইউনিয়নও আছে, আর সিলেকশনও একটা, কিন্তু এটার রিলেশন অ্যালজেব্রার অপারেশন। তারপরে বলা হচ্ছে যে কি MS এক্সেলের ওয়ার্কশিটের ডেটাকে ডায়াগ্রামে রূপান্তরিত করতে, ডায়াগ্রাম অবভিয়াসলি MS এক্সেলের সেটা হচ্ছে কিনা চার্ট। তারপর হচ্ছে MS এক্সেলের ডেটা আইটেম ডেটা আইটেম হিসাবে 1 2 3 4 5 ডেটার ফরম্যাট এভাবে লেখা যায় না, কিন্তু সেটা এটা এভাবে লিখলে যদি ডেটা আইটেম যদি আমি এভাবে লিখি তাহলে সেটা আসবে হচ্ছে নাম এরার্স, এইটা দেখাবে মানে নাম্বার এরার। তারপরে হচ্ছে MS অ্যাক্সেসের ডেটা আইটেম হিসাবে একটি চিত্রকে সঞ্চিত করা হচ্ছে ওয়েলি অবজেক্ট, চিত্র, গ্রাফ, সাউন্ড, অডিও, ভিডিও যা হচ্ছে সবই কিন্তু ওয়েলি অবজেক্টের মধ্যে স্টোর হবে। বলছি নিচের কোনটি MS অ্যাক্সেসের ট্রুথ
মানে এমএস অ্যাক্সেস টেবিলে যেটা উপস্থাপন করা যায় সেটা হচ্ছে রিপোর্ট। এমএস অ্যাক্সেসের হচ্ছে রিপোর্ট। তারপর নেক্সট স্কুল হচ্ছে 236 পেজ নাম্বার। বলছে নর ইনপুটের ক্ষেত্রে এ ও বি, আউটপুট হবে হচ্ছে নর আছে এ প্লাস বি, তার মাথায় কমপ্লিমেন্ট। ডেটাবেসের প্রধান উপাদান হচ্ছে ডেটা, ড্যাশ হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন হচ্ছে রাউন্ড। বলছে এমএস অ্যাক্সেসের ডেটা টাইপ নয় হচ্ছে ডিজিট, বাকি সবগুলি এমএস অ্যাক্সেসের কিন্তু ডেটা টাইপ। বলছে এইচটিএমএল হেডিং হচ্ছে 6 প্রকার, H1 থেকে H6। বলছে 32/1 মাল্টিপ্লেক্সের সিলেকশন লাইন সংখ্যা হচ্ছে 32/1, 2 to the power n = 32, 2 to the power n 32। তাহলে হচ্ছে এনের ভ্যালু হচ্ছে যেটা হচ্ছে কত না 5, মানে এনকে 2কে 5 বার গুণ করলে 32। টেলিফোন কোন মোড, ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ওয়াকি টকি। তো এটা হবে না, আর সিম্পল এটা হবে না। তো হচ্ছে টেলিফোনের কথাবার্তা উভয় দিক থেকে হয়, একজন কথা বললে অন্যজন শুনতে পায়, অন্যজন বললে একজন শুনতে পায়, এটা ফুল ডুপ্লেক্স। তো ডিডিএলের স্টেটমেন্ট নয় হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ইমেলের সিসির ক্ষেত্রে পুরো নাম হচ্ছে কার্বন কপি। তারপরে হচ্ছে যে কি একটি ওয়ার্কবুকে বাই ডিফল্ট কটি ওয়ার্কবুক থাকে, এমএস এক্সেল খুললে দেখাবে 3টি থাকে ওয়ার্কবুক। বলছে হাফ সাবট্র্যাক্টরে বোরোর এক্সপ্রেশন হচ্ছে এ কমপ্লিমেন্ট বি, আগেও ছিল। তারপর হচ্ছে একটি রিলেশন অ্যাট্রিবিউটে, বলছে একটি রিলেশানে অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হয় ডিগ্রি। ওএলই অবজেক্টের পুরো নাম হচ্ছে অপশন ডি। এইচটিএমএলের কোনো টেক্সটকে চলমান করার জন্য হচ্ছে মার্কিউরি। তারপরে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহৃত অপারেশন হচ্ছে অর গেট আর অ্যান্ড গেট। বলছে কোনো নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া ডেটা সমগ্র চিত্রকে বলে হচ্ছে ইনস্ট্যান্স। তারপরে হচ্ছে এক্স অর গেটের থেকে নর গেট যুক্ত করা হলে তবে হচ্ছে এক্স নর গেট। তারপরে হচ্ছে নিচের কোনটি দুটি টেবিল প্রয়োজন হয়, ফরেন কি, বাকি সবগুলোর ক্ষেত্রে একটা টেবিলই প্রয়োজন হয়। এইচটিএমএল এর পুরো নাম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অপশন ডি। তারপরে হচ্ছে আরডিএমএস এর ফুল ফর্ম হচ্ছে রিলেশন। বলছে আইপি অ্যাড্রেসের কটি অক্টেট থাকে, 4টি, আর বিটের সংখ্যা হচ্ছে 32। বলছে এই অপারেশনের ক্ষেত্রে অ্যান্ড গেট ব্যবহৃত করা হয়েছে 1, 2, 3টে। তারপরে হচ্ছে বেসিক গেট নয় হচ্ছে নর গেট, বাকি 3টেই কিন্তু বেসিক গেট, নর আর ন্যান্ড, বেসিক গেট নয়। তারপরে বলা হচ্ছে 4টি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ট্রুথ টেবিলের রো সংখ্যা হচ্ছে 4টি ইনপুট বিশিষ্ট হচ্ছে 16টি। তারপরে হচ্ছে হাফ সাবট্র্যাক্টরের বোর্ডের ক্ষেত্রে বুলিয়ান ফাংশন হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। তারপর হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার ডিভাইস হিসেবে পরিচিত ডিমাল্টিপ্লেক্সার। টিসিপি আইপি ট্রান্সপোর্ট লেয়ারে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে টিসিপি ইউডিপি। তারপর হচ্ছে নিচের কোন সিগন্যালটি ডেটাকে বেশি নষ্ট হয়, সবথেকে বেশি ডেটা নষ্ট হয়ে হচ্ছে ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট্য ডেটা নষ্ট হওয়ার, টেক্সট ডেটা প্রেরণের জন্য উপযোগী। তো এক্ষেত্রে আমি সবকটি অপশান সবকটি আছে। তারপর হচ্ছে নতুন ডকুমেন্টের নতুন লিস্ট তৈরি করার জন্য বলতে হয় লিস্ট আইটেম এলআই। তারপর হচ্ছে নিচের কোনটি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে ভি অ্যালাইন। তারপরে হচ্ছে ভি অ্যালাইন বা ভার্টিক্যাল অ্যালাইন। বলছে এইচটিএমএল ডকুমেন্টের একাধিক টেবিলের কলামকে যুক্ত করার জন্য হচ্ছে কল স্প্যাম, আর রো স্প্যাম হচ্ছে একাধিক রোকে যুক্ত করার জন্য। ডিবিএমএস নয় হচ্ছে এসকিউএল হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ। মাইএসকিউএল হচ্ছে একটা কিন্তু ডিবিএমএস এসকিউএল, আর এসকিউএল হচ্ছে কিন্তু ডিবিএমএস নয়। ডিবিএমএসের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সবকটি। তারপর হচ্ছে নিচের কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাবেসের স্কিমা উপস্থাপন করা হয়, ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটাবেসের সম্বন্ধে ডেটা বা ডেটা অ্যাবাউট ডেটা হচ্ছে মেটা ডেটা। তারপরে বলছে ডেটা ইন্টিগ্রিটি মানে হচ্ছে সঠিক ডেটা। তারপরে হচ্ছে এক্সেলের সর্বাধিক একটি সেলে অক্ষর হতে পারে 256টি। তারপরে হচ্ছে এমএস এক্সেলের কলাম বাই ডিফল্ট হচ্ছে কলামের
উইথ মানে চড়া সেটা হচ্ছে 8.43। তারপর হচ্ছে এই কোশ্চেনের প্রবলেম আছে। তারপর হচ্ছে এমএস অ্যাক্সেসে কোন কটি কোয়ারি থাকে? দুটি কোয়ারি, দু প্রকার কোয়ারি হয়। এমএস এক্সেলে ডিফল্টটি হলো ল্যান্ডস্কেপ। তারপরে বলছে কি এইটা দেখে বলতে হবে হচ্ছে এফের ভ্যালু কত। তো এফের ভ্যালু হচ্ছে এক্ষেত্রে a+b, খাতায় করে দেখতে হবে। কারণ যে কি এখানে হচ্ছে a+b এর হোল কমপ্লিমেন্ট, তারপর এটাকে আবার অ্যান্ড গেট করেছে, মানে হচ্ছে প্রথমে অর গেট তারপরে অ্যান্ড গেট। তো এক্ষেত্রে হচ্ছে a+b। তারপর হচ্ছে টু ইনপুট এক্স অর গেটের ক্ষেত্রে ইনপুট দুটি এ ও বি হলে আউটপুট হবে হচ্ছে অবভিয়াসলি আউটপুটের ক্ষেত্রে